নৈহাটি ঐতিহ্যমণ্ডিত কালী পুজোর ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মার নেতৃত্বে অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ে বৈঠক নৈহাটি স্টেশনের ওয়েটিং রুমে অনুষ্ঠিত হল। এই উচ্চ পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, জিআরপির ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত, নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাঞ্জয় সেন, আরপিএফের ইন্সপেক্টর প্রবীণ গুপ্ত সহ রেলের পিডব্লিউডি, ইলেকট্রিক সহ অন্যান্য বিভাগীয় দপ্তরের প্রতিনিধিরা। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা বলেন, এইবারে কালী পুজোর ভিড় নিয়ন্ত্রণে সাবওয়েকে ওয়ান ওয়েতে রূপান্তরিত করে কেবলমাত্র এক্সটার্নাল হিসেবে ব্যবহার করে দক্ষিণ দিকে থাকা ফুটওভার ব্রিজটি কেবলমাত্র আসার জন্য ব্যবহার করা হবে। তার পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষকে উত্তর দিকে থাকা ফুটওভার ব্রিজটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নগরপাল আরও বলেন, দুর্ঘটনা রুখতে এবারের নতুন জয়েন্ট কন্ট্রোল রুম খোলা হবে। অন্যদিকে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, নগরপালের নেতৃত্বে যে উচ্চ পর্যায়ে বৈঠক হল, আশা করি নৈহাটির ঐতিহ্যমণ্ডিত কালীপুজো নির্বিঘ্নে সম্পন্ন হবে। আজকে আমরা মূলত এখানে এসেছি রেলওয়ে স্টেশনের উপর যারা দর্শনার্থী আছে তাদের সার্কুলেশন কিভাবে হবে, গত বছরে কি অভিজ্ঞতা ছিল, কোথায় কি প্রবলেম হয়েছিল, সে বেসিসে আজকে আমরা পুরো চত্বরটা ঘুরে দেখেছি এবং যে পুরানো অফিসার এখানে কাজ করেছে তারা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। সে ভিত্তিতে আমরা আলোচনা করেছি আমাদের পাবলিকের সার্কুলেশন কিভাবে হবে। মূলত আমরা চেষ্টা করছি কি সাবওয়ে থেকে আমরা ওয়ান ওয়ে সার্কুলেশন করবাবো এবং যে ফুটওভার ব্রিজ আছে, এখানে দুটো ফুটওভার ব্রিজ আছে, আমি যদি একটা বলতে পারি নর্থের দিকে আছে, সেটা একটু উইক আছে, সেক্ষেত্রে আমরা ওদেরকে বলেছি ওটাকে ব্যবহার যেন না করা হয়। এবং যে এখানে একটা সাউথের দিকে যে ফুটওভার ব্রিজ আছে সেটা একটু শক্তপুক্ত আছে, সেটাতে আমরা ইনকামিং ক্রাউড মানে যে স্টেশনের ভিতর আসবে সেই ক্রাউডগুলোকে নেব এবং আউটগোয়িং যে ক্রাউড আছে সেটাকে আমরা চেষ্টা করব ওরা যে নিচে সাবওয়ে আছে সে সাবওয়ে দিয়ে যাবে। এছাড়া আমরা রেল কর্তৃপক্ষকে অনেক কিছু আমাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো ওদেরকে বলেছি। সাবওয়েতে একটা ভেন্টিলেশনের একটা ইস্যু আছে, যদি বৃষ্টি হয়ে যায় জল ভরাট হয় তখন কি হয়, ট্রেনের ফ্রিকোয়েন্সি, ট্রেনের মুভমেন্ট, এটা নিয়েও আলোচনা হয়েছে। তো আমরা একটা এই বছর যে আছে একটা জয়েন্ট কন্ট্রোল রুমও করছি যাতে এই পুরো বিষয়টাকে সমস্ত ডিপার্টমেন্টের টিম মিলে ওটাকে যতভাবে ওদের উপর চোখ রাখতে পারে, যেখানে যদি কিছু প্রবলেম হয় আমরা দ্রুত গতিতে মানুষের পাশে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ। নৈহাটিকে বড় মাকে কেন্দ্র করে, বড় মা শুধু নয়, বড় মাকে কেন্দ্র করে নিউ স্টার ক্লাব, কাঠগোলার পুজো কমিটি, রেল মাঠের পুজো কমিটি, মীরাবাগান মাঠের পুজো কমিটি, গোপাল স্মৃতি সংঘের পুজো কমিটি, লোহাঘাটের পুজো কমিটি, এই মানে ঐতিহ্যমণ্ডিত কালী পুজো বারাসাতকে টক্কর দেয়। তা আজকে স্বাভাবিকভাবেই আমি একটা জায়গায় খুশি যে সমস্ত ডিপার্টমেন্ট যেমন উপস্থিত ছিল, তেমনি বর্তমান যিনি নগরপাল অর্থাৎ সিপি সাহেব জয়েন্ট নিজেই সমস্ত পর্যবেক্ষণ করে এসে বসে সিদ্ধান্ত নিল, রেলকে সিদ্ধান্ত দিল, লোকাল যারা আছে ইলেকট্রিসিটি থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, পিডব্লিউ রেলের আইডব্লিউ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টকে তার নির্দেশ দিয়ে গেলেন। আমার মনে হয় বড় মার দয়ায় নৈহাটির সাংস্কৃতিক শহর, নৈহাটি কালী পুজোর ঐতিহ্যমণ্ডিত কালী পুজো আমরা নির্বিঘ্নে পার করতে পারি।